সোমবার তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে চোপড়ার লালবাজার এলাকায় নির্বাচনী সভা ও মিছিল করা হয়। এদিনের নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন দাসপাড়া চুতিয়াখর ও ঘির্নিগাঁও অঞ্চলের তৃণমূলের কর্মী সমর্থকরা। তৃণমূলের ঘির্নিগাঁও নির্বাচনী অঞ্চল কমিটির ডাকে এদিনের এই সভার আয়োজন করা হয়। 3 দিক থেকে মিছিল করে কর্মী সমর্থকরা সভামঞ্চে এসে পৌঁছায়। লালবাজার মোড় এলাকায় সেই মিছিলে অংশগ্রহণ করেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, তৃণমূলের ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ সহ আরও অনেকে। এদিনের নির্বাচনী সভায় মহিলা কর্মী সমর্থকদের ভিড় ছিল উল্লেখযোগ্য। জয়ের ধ্বনি দিয়েছে, আমরাও দেখলাম। আমাদের কারো কীর্তি নেই, এটা সাধারণ লোক। মামাটি মানুষের সরকারের উন্নয়ন দেখে আমরাও ভাবতে পারিনি, আমারও অবাক হয়ে গেছে এত লোকজন দেখে। অ্যাকচুয়ালি এটা জয়ের ধ্বনি, সাধারণ লোক একবারে মন বান্ধে স্থির করে নিয়েছে। আপনারা কি আহ্বান করবেন? আমরা এই ব্লক প্রেসিডেন্টকে আহ্বান করব না, এর কাছে কোনো লোকও নাই। এ হচ্ছে দালাল প্রকৃত। সিপিএমের কংগ্রেসের 3-4টা লোক আছে, এদেরকে আমরা আহ্বান করব না। বাকি যতগুলো সিপিএম কংগ্রেসের ভোটার রয়েছে, লিডার রয়েছে, আমরা ওদেরকে আগাগোড়ায় আহ্বান করছি। আগামীকালকে নন্দীগোছের সমাবেশে একটু বলছিলেন, কি আসবে? কালকে অরূপ বিশ্বাস আসবে, আর বাংলার নায়ক একটা সোম আসবে। আমরা সাইকেল র্যালি করবো একটা, বিকালে এসে এখানটাই জনসভাটা করবো। কনভেনার, আমাদের কোর কমিটির লিডার, তারপরে আমাদের যে সর্বোপরি সবাইকে অশেষ ধন্যবাদ দিচ্ছি যে এত মানুষ সাড়া দিবে, এটার জন্য অশেষ ধন্যবাদ। সাধারণ মানুষকেও আমরা মা বোনদেরও ধন্যবাদ দিচ্ছি আপনাদের মাধ্যমে। সর্বপ্রথম যে আমরা আশা ছিলাম যে হবে, তার মানে এত পরিমাণ হবে এটা আমরা আশা করতে পারিনি। মানে বুথে যে আমাদের যে বিরোধীর মাধ্যমে আমরা বলছি যে এদের ভোট নাই, কালকে একজন বক্তব্যের মাধ্যমে বলছিল 10% আমাদের টিএমসি নাকি ভোট আছে। হয়তো উনি অন্ধকারে বাস করছে, না হয় উনি জানে না। যারা 2-1 যারা এদিক ওদিক করছে, ওদের ভাষণের কথা এইগুলো বলছে। তো যাই হোক, আজকে উনি দেখে নিবে, কেন লালবাজারে অবশ্যই আছে ওই লোকটা, উনি দেখে নিবে যে আমাদের 10% আছে না আমাদের 90% ভোট আছে। আশা করি আমাদের যে আছে ঘির্নিকার যে নেতৃত্ব আছে, যারা আছে, যে আমাদের সাধারণ মানুষের সবাইকে ধন্যবাদ দিব আপনাদের মাধ্যমে। এটাই। কত ভোটের লিড হলো আপনাদের? বিজয় মিছিল করলেন? হ্যাঁ, অবশ্যই। আমরা আজকে বললাম তো আপনাকে, এর আগেই পূর্বে বলেছিলাম যে আজকে আমাদের এটা আমাদের টিএমসির গর্জন, বিরোধীর বিসর্জন। এটা তো আপনারা ভেবে নিন, তো আমাদের আজকে বিজয় মিছিলে তো জাতির মেরুদণ্ড শিক্ষায়নে বিপ্লব, একজন শিক্ষা সেলের সভাপতি এবং প্রধান শিক্ষক স্কুলের, কি বলবেন? কি মনে হচ্ছে চোপড়া কতটা লিড করবে? আজকে তো আপনারা দেখলেন ঘিন্নিগার যে মানে স্বতঃস্ফূর্ত জনপ্লাবন, যেটা আমি বলবো, সেটা আপনারা দেখে নিলেন। এবং এখান থেকে প্রমাণ হয়ে গেল যে আমাদের বিধায়ক সাহেবের গর্জন, বিরোধীদের বিসর্জন। এটাই মানে শেষ বাক্য। হ্যাঁ, অবশেষে কি শিক্ষিত সমাজও চাইবে তৃণমূল ছাড়া অন্য কেউ বিকল্প রাজ্যে না থাকুক? শিক্ষিত সমাজ সবসময় আমাদের মামাটি মানুষের সরকারের পাশে, কারণ যে সমস্ত উন্নয়ন প্রকল্প যেটা সরাসরি মানুষ পেয়েছে, বিগত দিনে কোনো দিনও পায়নি। 34 বছরের বাম অপশাসন আপনাদেরও জানা আছে, এবং সেটার পরিপ্রেক্ষিতে আপনারা যেটা দেখতে পেলেন আজকে ঘির্নিগাঁওবাসী, যেটা আমি বলবো জনপ্লাবন, যেটা আমার বলা, আমি বললাম কিছুক্ষণ আগেই যে মামাটি মানুষের প্লাবন, এটা আজকে এটা প্রমাণ করে দিল যে ঘির্নিগাঁ শুধু জেতার সময়ের অপেক্ষা। দাদা, শিক্ষা সেলের প্রেসিডেন্ট হয়ে কিভাবে দেখছেন? পুরো প্যানেলটাকে আজকে কিন্তু বাতিল করা হয়েছে, কি বলবেন? পুরো প্যানেলটা বাতিল, এটা আপনাদের একটা মানে ভুল বার্তা দেবেন না। প্যানেল বাতিল হয়েছে তার মানে এটা না যে চাকরি চলে গেছে। এটা আবার সংশোধন হবে, হয়তো কিছু গোলযোগ বা যেটাই বলুন কিছু মিস্টেকের দরুন, হ্যাঁ সেটা হয়েছে। আবার নতুন প্যানেল বেরোবে। এতে আমি বলবো যারা রয়েছে চাকরি প্রার্থী, এদের আশ্বস্ত করারই ব্যাপার আছে। আর আপনারা এভাবে ভুল বার্তা দেবেন না যে প্যানেল পুরোপুরি বাতিল হয়ে গেছে। প্যানেল বাতিল হয়েছে ঠিক, কিন্তু একটা কথা আবারও বলছি আপনাদের, প্যানেলটাকে আবার রিভিউ করে পুনরায় প্যানেল আবার প্রকাশ করবে। ঘির্নিগার চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন এবং এই গুরু দায়িত্বকে মাথায় রেখে লোকসভা নির্বাচন পার করতে হবে। কতটা আশাবাদী ঘির্নিগা 90% বেশি ভোট লিড করতে পারবে? আপনারা দেখলেন আজকের জনসভায় এটা আমাদের মহা মিছিল হলো, তার সঙ্গে সঙ্গে জনসভা হলো। জনসভা আমাদের প্রার্থী আসছিল। আপনারা এই জনসভা দেখে উপলব্ধি করতে পারবেন যে ঘির্নিগায় 90% কি 95% ভোট পাবো। আপনারা নিজেই সাংবাদিক যারা আছে সবাই উপলব্ধি করতে পারবেন মানুষের যে স্বতঃস্ফূর্ত এখানে একটা এই জনসভায় আগমন এবং
আমরা দুঃখিত জনগণের কাছে যে আমাদের মাঠটা ছোট হয়ে গেছে, অর্ধেকের বেশি মানুষ মাঠে বসতে পারেনি, সমস্ত মাঠ চায়ের দোকানে এবং বাজারে ঘোরাঘুরি করছিল, তারা ভালো করে জনসভার বক্তব্য শুনতে পারলো না। আমরা তাদের কাছে দুঃখিত, যেহেতু লালবাজার আমাদের বড় মাঠ ছিল না এবং মাঠের আমরা ব্যবস্থা করতে পারিনি। তার সাথে সাথে আপনারা জানেন যে 26শে এপ্রিল যে নির্বাচন, এই নির্বাচনে আমরা এটা ঘিরনিগা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব চোপড়ার মধ্যেই। আমাদের আশা যে বিধায়ক সাহেব যে টার্গেট দিয়েছেন সেই টার্গেট ফুলফিল করে আমরা 15 থেকে 18,000 ভোট লিড করার একটা সম্ভাবনা দেখছি আজকের জনসভায় জোয়ার দেখে।